এই যে গাইস, বন্ধুরা তোমরা কেমন আছো? আমি খুবই এনজয় করছি, খুবই হ্যাপি আছি। আমাদের পাড়ায় এখন অনুষ্ঠান হবে, তার জন্য বন্ধুরা সেটগুলো নিয়েছি। আর যেই মালটা ভ্যান চালাচ্ছে সেটা হলো আমি কীভাবে বানাই চলো দেখাচ্ছি। বন্ধুরা সেটগুলো দেখতে পাচ্ছ, উপরে বাঁধানো আছে আর কাপড়টা টাঙানো হবে পিছনে। বেশি কিছু না, নর্মালি হবে, বাজেট খুব কম, তার জন্য পাড়ার বাজেট তো তাই। ফাইনাল মঞ্চটা কত সুন্দর হয়েছে। প্রতিবারই আমরা অনুষ্ঠান করি, এবারও করেছি। তারপরে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো 7:30 দিকটা। দেখো কত সুন্দর ড্যান্স হচ্ছে। এই বুনুগুলো ভালো ড্যান্স করছিল, খুবই সুন্দর লাগছিল আমার। এই বুনুটাও খুবই ভালো সুন্দর ড্যান্স করছিল। তারপরে রেডি হয়ে গেছিলাম ফাংশন দেখার পরে, মেলায় গেছিলাম ঠাকুর দেখতে, চলো দেখাচ্ছি। এই যে প্রথম প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা প্রথম দেখেছিলাম, ভালোই ছিল মোটামুটি। ভেতরটা দেখো কত সুন্দর লাগছে। স্কুলের মধ্যে মাঠ আছে, সেই মাঠের মধ্যে প্যান্ডেলটা। এই যে প্যান্ডেল, এটা আমার বেশি ভালো লেগেছিলো। এটা খুব সুন্দর, এখানে ফাংশন হচ্ছিলো কোনো একটা, আমি তেমন দেখিনি। প্যান্ডেলটা দেখো, ভিতরে ঠাকুরটা খুব সুন্দর ছিল, কিন্তু ভিতরটা পুরো বাটি দিয়ে বানানো ছিল, দেখো কেমন যেন লাগছে। তারপরে ছোট ছোট দুটো প্যান্ডেল দেখেছিলাম, এই প্যান্ডেলটা আর এটা। এটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে, কিউট ছিল। এই প্যান্ডেলটা দেখো কেমন লাগছে, এখানে তপস্যা করছে আর এই মহিলাটা রান্না করছে, কিন্তু দেখে মনে হচ্ছে তন্ত্রমন্ত্র কিছু একটা করছে। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল, ঠাকুরটা খুবই কিউট হয়েছিল। সবথেকে বেশি এর আগে যেটা ছিল ওটা বেশি কিউট লেগেছে আমার। তারপরে ফুচকা খেতে চলে গেছিলাম, খুব খিদে লাগছিলো, বাইরে কিছু খাই না, তার জন্য শুধু ফুচকাই খেতে পেলাম। এই প্যান্ডেলটা লাস্ট দেখে তারপরে বাড়ি চলে গেছিলাম, কারণ কি পায়ে কোমরে খুবই যন্ত্রণা করছিল। আজকের মতো এইটুকু বন্ধুরা, বাই, গুড নাইট।